সাভারে মহাসড়কে বিভিন্ন পয়েন্টে ৯ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে এই যাত্রায় মানুষকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। সেখানকার আরো খবর আমরা জানবো, যুক্ত হচ্ছে সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, যানবাহনের চাপ নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি কেমন? ১ কিলোমিটার পথ পাড়ি দিতে যাত্রীদের কত সময় লাগছে এবং এই ৯ কিলোমিটার দীর্ঘ যানজটের মূল কারণটা আসলে কি? ঘুরেছি সাভার আমিন বাজার থেকে নবীনগর পর্যন্ত। এই নবীনগর এই পর্যন্ত হেমায়েতপুরে যানজট হালকা ছিল, আর পুরো সড়ক ধরে আছে গাড়ির চাপ। সকাল থেকে গাড়ির চাপ আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে বিশেষ করে দুপুরের পর থেকে ৩টা বাজে ২টার পর থেকে কিন্তু সাভার অঞ্চলে যে গার্মেন্টসগুলো আছে সেগুলো ছুটি হয়ে গেছে। এরপর সড়কে প্রচুর চাপ বেড়েছে, মানুষ যেভাবে পারছে বাড়ি যাচ্ছে। আর একটা বড় সংকট দেখা দিয়েছে, সেটা হচ্ছে এই ঈদে যানবাহন সংকট। মূলত যমুনা সেতু অর্থাৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এলাকাতে যানজট থাকার কারণে রাতের যে গাড়িগুলো গতকালকে গিয়েছে ওই গাড়িগুলো ঢাকায় ফিরতে পারেনি, যার কারণে যানবাহনে একটা বড় সংকট দেখা দিয়েছে। এই কারণে অনেকেই ট্রাকে করে বাড়ি ফিরতে দেখা গেছে, ঝুঁকি নিয়ে তারা জেনে শুনে বাড়ি ফিরছেন, কারণ তাদের একটি কথা যে বাড়ি ফিরতে হবে। এর বাইরে এখনো পর্যন্ত প্রচুর মানুষ রাস্তায় আছেন, যারা গাড়ির জন্য অপেক্ষা করছেন এবং তারা যেভাবে হোক বাড়ি যেতে চাচ্ছেন, কিন্তু যানবাহন সংকটের কারণে তারা ঠিকমতো পরিবহন অর্থাৎ গণপরিবহন যেটা সেটি পাচ্ছেন না। এর বাইরে যেটি আছে অতিরিক্ত ভাড়া, গাড়ির যে অতিরিক্ত ভাড়া, যে ভাড়া ঢাকা থেকে রংপুরে ৮০০ থেকে ৮৫০ টাকা নর্মাল নেওয়া হতো, যাত্রীরা অভিযোগ করছেন সেই ভাড়া এখন ২০০০ টাকা পর্যন্ত উঠেছে, তারপরেও তারা গাড়ি পাচ্ছেন না। আর এর বাইরে সড়কের যে যানবাহন শৃঙ্খলা অর্থাৎ যানবাহন সড়কে স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ, পাশাপাশি সাভার থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন আছে, তারা কাজ করছে। তারা যানবাহনের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা মতো যাতে যানবাহনগুলো চলে, উল্টো পথে যে যানবাহনগুলো তারা আটকানোর চেষ্টা করছে। তো এই ছিল সাভার এলাকা থেকে আমার কাছে মহাসড়কের সবশেষ পরিস্থিতি। অনেক তথ্যগুলো জানিয়ে দিলেন। নিশ্চয়ই পরবর্তীতে আরো কথা হবে আপনার সঙ্গে। রায়ান বিন আমিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সাভারের মহাসড়কে ৯ কিলোমিটার যে দীর্ঘ যানজট তৈরি হয়েছিলেন, মূলত সেই যানজটের কারণগুলো আমাদেরকে জানাচ্ছিলেন।